শ্রাবণ মাসের শেষ রবিবার হাওড়া শহরের প্রায় ৩৫০ বছরের পুরনো ঐতিহ্য। শহরবাসীর কাছে এই দিনের গুরুত্ব অনেক, কারণ এই দিনেই রাজপথে নামেন রাজা রামচন্দ্র। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ তিনি রওনা দেন গঙ্গাবক্ষে নিরঞ্জনের উদ্দেশ্যে। একই সঙ্গে থাকেন আরও ৩ বিশালাকার প্রতিমা। এই নিরঞ্জন শোভাযাত্রা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। চলতি বছরে সরকারের পরিবর্তন হয়েছে, রাজ্যের শাসক দলের আসনে বসেছে বিজেপি। এই নিরঞ্জন শোভাযাত্রা নিয়েও মানুষের মনে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। নতুন সরকারের আগমনে কি কোনো প্রভাব পড়বে হাওড়া শহরের এই দীর্ঘ সময়ের ঐতিহ্যে? প্রসঙ্গত, শহরের এই নিরঞ্জন শোভাযাত্রায় একই সঙ্গে রাজপথে দেখা মেলে 4টি প্রতিমার। প্রথমে ইছাপুরের দেবী সমীচণ্ডী, সাতঘরা পুরাতন নবনারী, নতুন নবনারী ও সব শেষে থাকেন রামরাজাতলার রাজা রামচন্দ্র। চলতি বছরের পরিকল্পনা সম্পর্কে কি জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা? আদেও কি সরকারের পরিবর্তনে নিরঞ্জন শোভাযাত্রায় কোনো প্রভাব পড়ছে? রকম এফেক্ট আমরা এফেক্ট এরা করতে চাইছিল, কিন্তু এফেক্ট আমরা এখানে নন পলিটিক্যাল নিই, এখানে নন পলিটিক্যাল যায়। আমাদের এইটা নন পলিটিক্যাল হয়। বিজেপি আসছে, শুভেন্দু আগে এসেছিল এখানে, সে সবাই এসেছিল, কিন্তু আমরা এমনি করো আমাদেরকে নন পলিটিক্যাল রামের মতো নিয়ে যায়। পরিকল্পনা আমাদের তো বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। এর একটা ট্র্যাডিশনালি একটা ব্যাপার আছে, মানে আমাদের আগে যারা থাকতো নাহলে তো এখন প্রকারভেদ হয়েছে এবং একটু আপ টু ডেট হয়েছে। ইংলিশ ব্যান্ড, সং হলো রামের বিখ্যাত ছিল। নান মানুষ যে হনুমান সে যাচ্ছে, সেইটা এখন আমরা সংগুলো থাকে না। আমাদের ধরো পুরুলিয়া থেকে মহিলাদের ড্যান্স, ঢাকের ড্যান্স, নানান রকম ড্যান্স থাকে। এরকম আমাদের 10টা 12টা আইটেম থাকে এবং গেট ফেট নিয়ে এইবার এইখান থেকে আমরা আমাদের টাইম যখন পুলিশ বলে, সেই পুলিশের টাইম অনুযায়ী আমরা শোভাযাত্রা তখন আস্তে আস্তে নিরঞ্জন এখান থেকে ঠাকুর বার করে নিরঞ্জনের পথে যাই। না, আমাদের কোনো প্রভাব পড়েনি। আমাদের শুনুন, আমাদের এখানে কোনো পার্টিগত ব্যাপার নয়। আমাদের এখানে টোটাল সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বিসর্জন। আমরা এখানে পার্টি কোনো আমাদের ব্যাপার নেই। আমরা সব পার্টি নিয়েই আমাদের এখানকার ছেলেরা থাকে। আর মায়ের এই মন্দির আমাদের কোনো পার্টিগত ব্যাপার নেই। আমাদের এবারে শোভাযাত্রা নিয়ে বিশাল আমাদের শোভাযাত্রা। হ্যাঁ, আমরা মোটামুটি এখান থেকে মাকে বার করে নিয়ে যাবো 12টা 5-এ, ঠিক আছে? 12টা 5 থেকে 12টা 30-এর মধ্যে বার করে নেবো। তারপরে পুলিশ চক্রপড়িয়া পুলিশ ফাঁড়ির কাছে আমাদের মা থাকবে। তারপরে এখান থেকে আমরা বাইনাবাদী এবং বড় বড় শান্তিপুরের ইলেকট্রিক গেট, হ্যাঁ, এবং বিভিন্ন রকমের বাজনার সাথে আমরা মা আস্তে আস্তে নিরঞ্জনের পথে এগোবে। এটা আমাদের শুরু হয় একদম সকাল 9:30টার মধ্যে পুজো শুরু হয়। ওই দিন আমাদের ওই ভোগ প্রসাদ হয় না, চিড়ে মুরগি প্রসাদই হয়। তো ওই চিড়ে মুরগি দিয়ে পুজো শুরু হয়, সুতো কাটা হয়। তারপর আমাদের যেটা নিয়ম অনুযায়ী পুরোহিত যখন বেরিয়ে যান, তারপরে আমরা ঠাকুরে হাত দিই। আমাদের এই আগেই সামনে একটা ঘোষেদের বাড়ি আছে, ওদের বাড়িতেই মানে রীতি অনুযায়ী ওদের বাড়িতেই বরণটা হয়। মানে পুরনো এ অনুযায়ী যে আমাদের যে এই ঠাকুরের মূর্তিটা কোনো একজন এনেছিলেন বৃন্দাবন থেকে, তিনি ওদের বাড়ির ওখানেই প্রথম এনেছিলেন। সেই জন্যে সেই রীতি অনুযায়ী ওদের বাড়িতেই প্রথম বরণটা হয়। নিরঞ্জন শোভাযাত্রায় অনেক কিছু আছে, প্রায় 20-25 দল আমাদের বাজনা আছে। তার মধ্যে একটা ট্যাবলো হবে, তাতে স্যাক্সোফোন বাজাবে, একটা লেডিস সিঙ্গার আছে, এটা মূল আকর্ষণ। সুন্দরবনে ঝুমুর নাচ আছে, পুরুলিয়ার ছৌ নাচ আছে, মসনন্দপুর বনগাঁর ওখানে মহিলা ঢাকি আছে, কেরলিয়ান ঢাকি আছে, কি নেই, মহিষা দলের আপনার আছে, বহুরূপীর টিম আছে। তারপর তো সব রকম বাজনা যা চাইবেন সবই থাকবে। ক্যালকাটা ব্যান্ড থাকবে, তারপর আপনার ডাঙ্গার দল থাকবে, ব্যাঞ্জোর 4টে দল থাকবে, নাচের টিম থাকবে। খুবই ভালো লাগবে, এটুকু বলতে পারি। আপনারা যদি ধৈর্য ধরে দাঁড়ান, আমাদের প্রসেশন দেখে খুবই ভালো লাগবে। না, সরকারের মতো আছে। আমরা বিভিন্ন ওনাদের গেস্ট হিসেবে আমন্ত্রণ করেছি, হয়তো আসবে, হয়তো
প্রথম যখন টান হবে সেই সময় হয়তো কোনো এমএলএ বা এ থাকতে পারে, কিন্তু বাকি আমরা আমাদের যেরকম কমিটি যেরকম প্রত্যেক বছর করি সেই রকমই আমরা নিয়ে যাব, অন্য কোনো পরিবর্তন নেই। যেরকম নর্মাল যায় আমাদের ঠাকুর সেরকমই যাবে। এই রাম বিসর্জনের দিনে এই বিসর্জন, আগে মা সুমিচণ্ডী থাকেন, তারপরে পুরনো নবনারী থাকে, তারপর আমাদের নতুন নবনারী থাকে, তারপর শ্রী রামচন্দ্র রাম সীতা থাকেন। এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। যে সরকার চেঞ্জ হয়েছে সেখানে আমাদের এখানে কোনো কিছু প্রভাব পড়বে কিনা আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে, কারণ এখানে মানে সব বিষয়টাই খুব স্বতঃস্ফূর্ত হয় এবং আমরা যে যাত্রা করব সেখানে আমাদের মনে হয় না কোথাও কোনো রাজনৈতিক প্রভাব সেখানে পড়বে। এটা কালের গতিতে, কালের নিয়মে, এটা সঠিকভাবেই এখান থেকে যাত্রা শুরু করে একদম গঙ্গায় গিয়ে বিসর্জন হবে। এবছর আমাদের নিরঞ্জন পরিকল্পনা নিয়ে যেটা আছে, আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র তো থাকছেই এবং তার সাথে আমরা সেদিনকে আমাদের কমিশনার সাহেবের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল, আমরা ওনাদের কাছে আবেদন রেখেছি যে একদম সামনে থেকে একদম পিছন পর্যন্ত এই যে এত বড় একটা প্রসেশন থাকে আমাদের, সেটাকে মেনটেন করার জন্য আমরা ওয়াকি টকি ব্যবহার করব। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই শ্রাবণ মাসের শেষ রবিবার। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সংস্কৃতি ও ঐতিহ্য অপরিবর্তিতই থাকবে, এমনই বার্তা দিচ্ছেন পুজো কমিটির সদস্যরা। শহরের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য অটুট থাকুক সর্বদা, আমরাও এই প্রার্থনা করি। রবিবার আপনিও আসুন, সাক্ষী থাকুন এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায়।